6টা আমল দিয়ে যাব। কয়টা আমল? এই 6টা আমল করলে ভালো মৃত্যু নসিব করে দিবেন কে? আল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, নামাজ সহ যত ফরজ এবং মৌলিক ইবাদত আছে সকল নেক আমলগুলো যথাসময়ে যথাযথভাবে আদায় করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি যদি এখানে বলি সবাই জান্নাতে যেতে চান তো সবাই হাত তুলবে। জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে নামাজে যেতে চায় না। এমন মানুষ নাই তো? আমার দেশে মাহফিলে মানুষ কম না বেশি? বেশি। এখানে যারা আছে এটা কি মুর্দা নাকি গুরুস্থানে ওয়াজ হয় নাকি মাঠে ওয়াজ হয়? কোন এলাকায় আসলাম? আপনারা জীবিত না মৃত বুঝতাম কেমনে? কি জানে জিজ্ঞেস করেছিলাম? জান্নাতে যাবে কি যাবে না? জান্নাতে যেতে চায়। আমি বলছিলাম আমার দেশে মাহফিলে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? মাহফিলে মানুষ বেশি। বলেন মাহফিলে মানুষ বেশি, মসজিদে মানুষ কম। এটা কি ভালো আলামত না খারাপ আলামত? খারাপ আলামত। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে কোন আমলের হিসাব হবে? আপনি যারা নামাজ ছাড়েন প্রথম প্রশ্নই আপনার আনকমন। আপনি তো প্রথম প্রশ্নের প্রস্তুতি নাই। এক ছেলে পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা, কথা ওরাই হাদিস পরীক্ষা। উস্তাদ বলেছে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, হে এই প্রশ্নটা পড়ে নেয়। বলেন তো একই বুদ্ধিমান না বোকা? বলেন বুদ্ধিমান না বোকা? উস্তাদ বলে দিয়েছে এটা কিন্তু পরীক্ষা আসবে, 1 নম্বর প্রশ্ন। অথবা বলছে শোনো 1 নম্বর এমসিকিউ থাকবে, একই করছে এমসিকিউ পড়েও। একই বুদ্ধিমান না বোকা? আল্লাহ বলে দিয়েছেন, রসুল জানিয়ে গিয়েছেন প্রথম প্রশ্নটাই হবে কিসের ব্যাপারে? আর হে নামাজে যায় না। একই বুদ্ধিমান না বোকা? যদি বলেন বুদ্ধিমান না বোকা? নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন, নামাজে না গেলে শয়তান খুশি হয়। এবার জবাব দেন তো আপনি খুশি করবেন কারে? যারা বললো না এরা কারে খুশি করবে? নামাজ ছাড়বেন কখনো না। ভালো মৃত্যু পাওয়ার 1 নম্বর আমল হলো নামাজ ছাড়া, নামাজ ভুলেও ছাড়া যাবে। রাজি আছে? ইনশাআল্লাহ। এর ফজর জামাতের সাথে হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা নামাজের সাথেই কাতারে থাকবে। কেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ বলবেন মধুখালীর যুবকগুলো কোথায়? আজান হইলে যারা নামাজে যাইত এরা দাঁড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে ডাকছেন কেন? কই তাড়াতাড়ি আনো, এদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করো। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত নামাজ সহ কোনো মৌলিক আমল ছেড়ে না। 2, ভালো মৃত্যু পাওয়ার জন্য 2 নম্বর আরেকটা আমল হলো সব সময় অজুরত অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? আল্লাহ রসুলের হাদিস শুনেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আনাস শোনো, সব সময় অজুরত অবস্থায় থাকো। সব সময় যদি সম্ভব হয় তুমি অজু করো, কারণ যদি এই অবস্থায় তোমার মরণ চলে আসে তাহলে আল্লাহ তাআলা মরণের পরে তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ওই ঘটনাটা তো আপনারা জানেন। রসুল মেরাজ থেকে ফিরেছেন, বললেন বিলাল তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। এই কথা ওজন বুঝছেন? জান্নাতে বিলালের কিসের আওয়াজ? কে শুনছেন? কে শুনছে? আল্লাহ শুনছে বলে বেতাল হয়ে গেছে। রসুল শুনেছেন, রসুল। তার মানে এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ? আচ্ছা বিলাল আর তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বিলাল নিশ্চয়ই তুমি এমন কোনো আমল করো, নইলে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনছি কেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সব আমল তো আপনি জানেন। রাসূল বললেন শোনো এমন কোন আমলটা আছে যেটা তুমি কখনো ছাড়ো না? বিলাল বললেন আমি তো কখনো অজু ছাড়া থাকি না, আর যখনই অজু করি সাথে সাথে অজুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন বিলালে আমলটা ছেড়ে দিও না, কারণ এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন। আমি তো রাসূল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ।